তোমরা 25-এর রাত্রে, 27-এর রাত্রে এবং 29-এর রাত্রে সবে কদরকে তালাশ করো। এই কয়েকটা রাতের ভিতরে তোমরা পেয়ে যাইতে পারো। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রের গুলোতে তোমরা সবে কদর তালাশ করো। আবার ভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় এই রমজানের শেষ দশকের মধ্যে কোনো জোড় বিজোড় নাই, যে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর রেখে দিতে পারে। তবে এতটুকু গ্রহণযোগ্য নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে বেজোড় রাত্রগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরকে রেখে দিয়েছে। এজন্য মুসলমান এই রমজানের শেষ দশকগুলোতে আমরা একটু বেশি বেশি যদি ইবাদত বন্দেগী করি তাহলে কি কোনো লস আছে? কোনো লস নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ভুলিয়ে দিয়েছেন। কি কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিলেন? এর তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। এক নাম্বার কারণ হলো যদি উম্মতে মুহাম্মাদীকে সবে কদরের রাতের কথা জানিয়ে দেওয়া হয় তাহলে এই উম্মতগুলো কি করবে? পুরা সারা বছর তারা অকাম কোকাম করে বেড়াবে, সারা বছর তারা বদ কাজ করে বেড়াবে, খারাপ কাজ করে বেড়াবে, কোনো নামাজ রোজার ধারে কাছেও যাবে না। যখন এই সবে কদরের রজনী আসবে, এই সবে কদরের রজনীতে তারা ইবাদত করে তাদের গুনাহগুলোকে ক্ষমা করায় নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন করে রেখেছেন, গোপন রেখে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করিয়া পবিত্র জুমার দিনে তিনার ঘর মসজিদে এসে বসার কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই দিল থেকে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে চলছে রমজান মাস, আর রমজানের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গিয়েছি। আর অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের থেকে রহমত, মাগফিরাত, নাজাতের মাস বিদায় নিয়ে চলে যাবে। জানি না আগামী বছর পর্যন্ত হায়াত পাবো কিনা, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা, আগামী বছর এই রমজানের মতো দৌলত অর্জন করতে পারবো কিনা, এটা আমাদের কারো জানা নাই। রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা রমজান মাসের কদর করতে পারছি না। রমজান মাসে যেভাবে আমাদের রমজান মাসকে কদর করা দরকার ছিল, সম্মান করা দরকার ছিল, আমরা এই রমজানকে সেভাবে সম্মান করতে পারি নাই, কদর করতে পারি নাই। এটা আমাদের বড় দুর্ভাগ্য। কত মানুষ তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। যারা গত বছর রমজানে জীবিত ছিল, এমনও মানুষ আছে এই রমজান পেয়েও রমজানের মাঝেও অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজকেও আপনি দেশের বিভিন্ন প্রান্তে খোঁজ খবর নিয়ে দেখবেন কত মানুষ গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কত মানুষ কতভাবে মারা গিয়েছে, এমনিতেই স্ট্রোক করে মারা গিয়েছে। অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে, দয়া করে এখনো পর্যন্ত সুস্থতার সাথে হায়াতের জিন্দেগি দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে হাজারো শুকরিয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো দৌলত দান করেছে। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজান মুমিন, রমজান চলে যাবে, মুমিনের কান্না আসবে, মুমিনে রমজানকে ভুলতে পারবে না। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঠিক কিনা? মুসলমান ইমানদার যারা, পাক্কা ইমানদার যারা, তারা রমজানকে ভুলতে পারে না। নিজের গুনাহকে কতটুকু পরিমাণ ক্ষমা করাই নিতে পারলাম, এই হিসাবটুকু আপনার আমার করা দরকার। মুহতারাম হাজিরিন, রমজানের শেষ দশকে আমরা অবস্থান করছি। এই শেষ দশকের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত রয়েছে। আমি সে বিষয়ে আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্মানিত রাত। কদর অর্থ সম্মানিত, আর লাইলাতুল শব্দের অর্থ হলো রাত। সম্মানিত রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে একটি রাত দান করেছেন। কতটা সম্মানিত এই মাস, এই রাত কতটা সম্মানিত, আমরা এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই এই রাতের ফজিলত বয়ান করেছেন। আমরা শবে বরাতকে যেই পরিমাণ গুরুত্ব দেই, আমরা শবে কদরকে সেই পরিমাণ গুরুত্ব দেই না। বিষয়টা এমন হয়ে গেল না যেন আপনার শাশুড়িকে বেশি সম্মান করা নিজের মায়ের থেকে,
আমি শবে বরাতের ফজিলতকে অস্বীকার করছি না, তবে এটা বোঝাতে চাচ্ছি যে আমরা শবে কদর যেটার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বয়ান করেছেন, আমরা সেই বিষয়ে একেবারেই গাফেল এই একটা রাতের ব্যাপারে। এই রাত এত দামি একটি রাত, যদি আপনাদেরকে মিসাল দেই সহজে বুঝে আসবে। মহিলারা দেখেন হার পরে না, গলার হার, স্বর্ণের একটা হার পরছে, এই হারের ভিতরে যদি একটা আপনার মণিমুক্তার রকেট থাকে, অনেক দামি মূল্যবানের রকেট যদি সেখানে থাকে, বলেন তো এই হারটাকে পুরা ফুটিয়ে তুলবে এই রকেটটা। ঠিক তেমনি ভাবে আর একটু ভালো করে বোঝার জন্য বলি, আসমানের ভিতরে বহু তারকা আছে, অনেক তারকা আছে, হাজারো লক্ষ কোটি কোটি তারকার ভিতরে আপনার একটা চাঁদ যেমন স্পষ্ট ভাবে সুন্দর করে দেখা যায়, ঠিক তেমনি ভাবে পুরা বছরের সমস্ত রাতের মধ্যে এই লাইলাতুল কদরের রাত এমন যেমন এই আকাশের ভিতরে তার এতগুলি তারকার ভিতরে চন্দ্রকে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এত দামি একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত দামি একটি মাস যে হাজার মাসের চাইতেও বেশি উত্তম এই একটি রাত। এত দামি একটি রাত, হাজার মাসের চাইতেও বেশি উত্তম। কিন্তু মুহতারাম হাজিরিন, কতটা উত্তম! একজন মানুষ হাজার মাস ইবাদত বন্দেগী করবে একভাবে লাগাতার। একজন মানুষ যদি হেরেম শরীফের ভিতরে কাবাকে সামনে রেখে মাকামে ইব্রাহিমের ভিতরে দাঁড়িয়ে একদম মৃত্যু পর্যন্ত 83 বছর হাজার মাস পর্যন্ত একজন মানুষ যদি সেজদায় লুটে থাকে, যেই পরিমাণ সওয়াব অর্জিত হবে তার চাইতে বেশি সওয়াব অর্জন করতে পারবে এই ব্যক্তি, আপনার যেই ব্যক্তি শবে কদর তার কপালে নসিব হয়েছে। শবে কদরের রাত্রে যেই ব্যক্তি ইবাদত করবে এই ব্যক্তি তার চাইতে বেশি মর্যাদা লাভ করবে, তার চাইতে বেশি সওয়াব লাভ করবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন এ রাতকে আমরা কদর করি, এ রাতের ফজিলত আমরা বুঝে আমল করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এজন্য এই একটি রাত, এই রাতকে আমরা অনর্থক কাটিয়ে দিব না। এই একটি রাত আমরা ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করব। যতটুকু পারি এই একটি রাত আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের ফজিলতের ব্যাপারে বয়ান করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মুসলমান ভাইরা, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই রাতের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের দলেরা শোনো, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই একটা রাত্র জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह या अल्लाह आशिक़ों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मुसलमान भाईरा আমার আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রাত্র দান করেছি যেই রাত্র হাজার মাসের চাইতে বেশি উত্তম। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। আল্লাহর নবীজি বয়ানের মধ্যে হঠাৎ করে তিনি আলোচনার ভিতরে তিনি বলে ফেললেন, তিনি বললেন, বনি ইসরাইলদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি লাগাতার জিহাদের মধ্যে লিপ্ত ছিল, লাগাতার জিহাদের মধ্যে লিপ্ত ছিল হাজার মাস পর্যন্ত।
হাজার মাস পর্যন্ত জিহাদের মতো এমন একটা ইবাদতের মধ্যে লিপ্ত। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান। হাজার মাস পর্যন্ত নামাজ করেছে, হাজার মাস পর্যন্ত লাগাতার রোজা রেখেছে, হাজার মাস পর্যন্ত রাত্রেবেলা জাগরণ করে, রাত্রেবেলা জাগরণ করে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করেছে। এই কথা বলার পর সাহাবা ইকরাম একটু ঈর্ষান্বিত হয়ে গেলেন, সাহাবা ইকরামের মন খারাপ হয়ে গেল। সাহাবা ইকরাম এবার মাথা নিচুর দিকে দিয়ে চিন্তা করেন, হায়রে, যদি আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের গড় আয়ু 60 থেকে 65 বছর, যদি আমাদের হায়াত যদি ওই বনি ইসরাইলদের মতো আমরা যদি হাজার হাজার মাস পর্যন্ত বাঁচতে পারতাম, আমরা যদি শত শত বছর পর্যন্ত বাঁচতে পারতাম, আমরাও আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারতাম। এই কথা চিন্তা করার পর সাহাবা ইকরামের মনে অশান্তি বেড়ে গেল, অশান্তি বেড়ে গেল। আমরাও যদি হায়াত পাইতাম, আমরাও ইবাদত বন্দেগী করতে পারতাম। মুসলমান, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামদের এই অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কদর নিয়ে যাও। এই একটা রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন সূরাতুল কদর নিয়ে এসে হাজির হয়ে গেলেন। বললেন, নবী, আপনার সকল সাহাবা ইকরামদেরকে জানায় দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী, এই রাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, নবী, আপনি কি জানেন কদর রাত্র কি জিনিস, কদর কি জিনিস? আল্লাহর নবী তো তখন পর্যন্ত কদর সম্পর্কে কিছু জানেন না, না সাহাবা ইকরাম জানেন, কেউ কদর সম্পর্কে জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আবার প্রশ্ন করলেন, কি জন্য? নবী, আপনি কি জানেন কদর কি জিনিস? এর কারণ মুফাসসিরিনে ইকরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, একজন মানুষকে তার মনোযোগ আকর্ষণ করার জন্য প্রশ্ন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী, আপনি কি জানেন কদর কি জিনিস? মুসলমান, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনোযোগ আকর্ষণ করিয়া আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী, এই লাইলাতুল কদর হলো এমন একটা জিনিস, আপনার কোন উম্মত যদি লাইলাতুল কদরে জাগ্রত থাকি আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, ওই বনি ইসরাইলের মানুষ হাজার মাস জীবিত থাইকে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, ওর চাইতে বেশি, হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে দান করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে একদিন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন হাজার মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে দান করবে, কিন্তু হাজার মাসের চাইতে কি পরিমাণ বেশি, ওই পরিমাণটুকু তুমি বলতে পারবা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি নয়, কোনো ফেরেশতা নয়, সুতরাং কোন নবী, কুতুব, গাউস কুতুব কেউ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ। এর পরিমাণ কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, এ মুসলমান এবার আসেন, যদি আমরা 1000 মাসকে, 1000 মাস, 1000 মাসকে যদি আমরা একটু হিসাব করি, তাহলে আসবে হলো আপনার দেখা যাবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস কয়জন আছে এর ভিতরে বলেন তো? এই মজলিসে 83 বছর বয়স এর মজলিসের ভিতরে আমার মনে হয় কেউ নাই। কিন্তু একজন মানুষ যদি জীবনে কয়েকবার এরকমের সবে কদর পেয়ে যায়, বলেন তো তার কপালটা কতই না সোনাই সোহাগে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল ভাই বলো, এমন খবর কি তুমি আমাকে জানাই দিতে পারবা, পরিমাণ কতটুকু? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নাই পৃথিবীর কোনো ফেরেশতাও বলতে পারবে না, এটা আল্লাহ ছাড়া। এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিন সবে কদরের রাত্রে বেলায় আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রজনীটাই হচ্ছে সবে কদরের রজনী, সুতরাং আপনি আজকের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটা পাওয়ার সাথে সাথে তিনি উম্মতকে জানানোর জন্য, সাহাবা একরামদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হয়ে চলে গেলেন। হঠাৎ করে পথিমধ্যে যাইতে যাইতে দেখে দুইজন নবমুসলিম সাহাবী, ওই দুইজন সাহাবী একটা বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাদের মীমাংসা করে দিলেন। এ মুসলমান, কিন্তু হঠাৎ করে ঝগড়া মীমাংসা করে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবে কদরের রাত্রে কবে হবে, কোন দিন হবে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বললেন, সাহাবারা শোনো, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল সবে কদরের রজনীটা কবে হবে, কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জেহেন থেকে আমাকে ভুলিয়ে দিয়েছে। এ মুসলমান, তবে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দিয়েছেন, এই দুনিয়ার মুসলমান, তবে এতটুকু তোমরা কাজ করতে পারো। বেশ কয়েকটা হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন, তোমরা 25-এর রাত্রে, 27-এর রাত্রে এবং 29-এর রাত্রে সবে কদরকে তালাশ করো, এই কয়েকটা রাতের ভিতরে তোমরা পেয়ে যাইতে পারো। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রের গুলোতে তোমরা সবে কদর তালাশ করো। আবার ভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় এই রমজানের শেষ দশকের মধ্যে কোনো জড় বিজড় নাই, যে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর রেখে দিতে পারে। তবে এতটুকু গ্রহণযোগ্য নিয়মত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষ দশকে বেজর রাত্রগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরকে রেখে দিয়েছে। এজন্য মুসলমান, এই রমজানের শেষ দশকগুলোতে আমরা একটু বেশি বেশি যদি ইবাদত বন্দেগী করি, তাহলে কি কোনো লস আছে? কোনো লস নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা ভুলিয়ে দিয়েছেন। কি কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিলেন? এর তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। এক নাম্বার কারণ হলো যদি উম্মতে মুহাম্মাদিকে এই সবে কদরের রাত্রের কথা জানিয়ে দেওয়া হয়, তাহলে এই উম্মতগুলো কি করবে? পুরা সারা বছর তারা অকাম কোকাম করে বেড়াবে, সারা বছর তারা বদ কাজ করে বেড়াবে, খারাপ কাজ করে বেড়াবে, কোনো নামাজ রোজার ধারে কাছেও যাবে না। যখন এই সবে কদরের রজনী আসবে, এই সবে কদরের রজনীতে তারা ইবাদত করে তাদের গুনাহগুলোকে ক্ষমা করায় নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন করে রেখেছেন, গোপন রেখে দিয়েছেন। কারণ তো একজন মানুষ যদি চিন্তা করে আমি আগামী বছর সবে কদর পাবো, ওই সবে কদর পাইয়া আমি রোজা করব, ওই সবে কদর পাইয়া ওই রাত্রে ইবাদত বন্দেগী করব, এ মুসলমান, এমন গ্যারান্টি তো কেউ দিতে পারবে না একটা বছর বেঁচে থাকবো। এমন গ্যারান্টি দুনিয়ার জমিনের মধ্যে কেউ দিতে পারবে না। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানা দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হায়াত দান করেছি। ওই একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। যখন তোমার নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাথে সাথে তুলে নেব। একটা সেকেন্ডও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দুনিয়ার মধ্যে জীবিত রাখবো না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরকে আপনার গোপন রেখেছেন। 2 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সবে কদরকে উন্মুক্ত করে দিতেন, জানিয়ে দিয়ে দিতেন, তাহলে যেই মানুষগুলো সবে কদর পেয়ে সবে কদরের কদর করতো না, সবে কদরের সম্মান করতো না, যথাযথ মর্যাদা করতো না, ওই মানুষদের উপরে আল্লাহর আযাব অবধারিত হয়ে যাইত। 3 নাম্বার কারণ, মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দাগুলো এই সবে কদর পাইয়া এই রাত্রেগুলোতে এই বেজর রাত্রগুলো তো আমার বান্দাগুলো আমি আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের কাছ থেকে আল্লাহ তাআলা এই রাতটাকে গোপন রেখে দিয়েছেন। এ মুসলমান, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান আর কত দয়ালু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবে কদরকে কোন সময় তালাশ করব, কোন সময় তালাশ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করবা। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো, বেজর রাত্রগুলোতে আমরা শুধুমাত্র 27 রাত নিয়ে অপেক্ষায় বসে থাকি। 27 রাত্র যখন আসবে আমরা তখন ইবাদত বন্দেগী করব। কিন্তু এমন কোন একটা দুর্বল থেকে দুর্বলতম হাদিসে পাওয়া যায় না যে 27 রাত্রেই সবে কদর হবে। দুর্বলতম থেকে একেবারে দুর্বলতম থেকে দুর্বলতম হাদিস খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা এই 27 রাতকে আমরা একেবারে আলিঙ্গন করে নিয়েছি, একেবারে আমরা এটাকে সুন্দর করে করে নিয়েছি, নির্ধারণ আমরা নিজেরাই করে দিয়েছি যে 27 রাত্রেই সবে কদর। কিন্তু না, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা সবে কদরকে 27 রাত্রেই পালন করো। এমন কোন হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা তো আজকে মুসলমান এমন হয়ে গিয়েছি, এই রমজান পেয়ে সবে কদর পাইয়া আমরা কিন্তু সবে কদরের ইবাদত বন্দেগী করি না। রমজান পেয়ে রমজানের ইবাদত বন্দেগী আমরা করতে চাই না। মুসলমান, আমরা যখন রাত্রেবেলা ঘুমাই তখন ঘুমানোর সময় আমরা মোবাইল নিয়ে আমরা এমন আকারে ব্যস্ত হয়ে যাই, এই মোবাইলে আমরা 12টা 1টা পর্যন্ত বাজায় দেয়। কিন্তু মুসলমান, আমরা আল্লাহর জন্য 1টা মিনিট সময় আমরা ব্যয় করতে পারি না। আমরা আল্লাহর জন্য 20টা মিনিট সময় ব্যয় করতে পারি না। আমরা ঈশার নামাজ না পড়ে অনেক সময় এমন ভাবে মোবাইল নিয়ে আমরা লিপ্ত হয়ে যাই, এমন ভাবে অপকর্মের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই, এমন ভাবে কেমন ভাবে যেন রাত 12টা 1টা বেজে যায়। আল্লাহর বান্দা কিন্তু টের পায় না, আল্লাহর বান্দা টের পায় না। কিন্তু বান্দা যখন বিছনার মধ্যে পিঠ লাগাইবা, কিছু আমল যদি বান্দা করে তুমি ঘুমাইতে পারো, তাহলে তোমার কোশ্চিন কালেও তুমি এত লং টাইম জেগে থাকা তোমার দ্বারাই সম্ভব হবে না। কারণ হলো আমলের বরকতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ঘুম দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের একটা হাদিস বর্ণনা করে আপনাদের সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাদাকাতুল ফিতরা গুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম এনে হাজির করতেন। হাজির করার পরে আল্লাহর নবীজি সাদাকাতুল ফিতর গুলো আল্লাহর নবীজি একটা গোডাউনের মধ্যে রেখে দিতেন, রেখে দিয়ে পরবর্তীতে সেটাকে বন্টন করে দিতেন। কিন্তু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গোডাউনের দায়িত্বে তারা নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা জাগ্রত থাকিয়া ওই গোডাউন পাহারা দেয়। মুসলমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোডাউন পাহারা দেয়া অবস্থায় হঠাৎ করে একটা চোর ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরের ভিতরে ঢুকে খাদ্য সামগ্রীতে হাত দিয়ে দিল। হঠাৎ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঠাপস করে ধরে ফেললো, খপ করে ধরে ফেললো। ধরার পর মুসলমান এবার এই ব্যক্তি অনেক কান্নাকাটি শুরু করে দিল। আবু হুরায়রা বললেন, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, কেন তুমি চুরি করতে আসছো? এই ব্যক্তি বললেন, ইয়ার আবু হুরায়রা ভাই শোনো, তুমি আমাকে আল্লাহর নবীজির দরবারে নিও না, কারণ আমি অনেক বড় অভাবী। আমার সংসারের বোঝার দায়িত্ব আমার মাথার উপরে রয়েছে, সংসারের বোঝা আমার মাথার উপরে। তুমি আমাকে আল্লাহর নবীজির কাছে নিও না, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রার মনের ভিতরে মায়া হলো। আবু হুরায়রা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখে বললেন, আবু হুরায়রা, বলো তো দেখি রাত্রেবেলা চোরের সাথে তোমার কি ঘটনা ঘটেছে? একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একজন চোর আসলো, আসার পরে আমি তাকে খপ করে ধরে ফেললাম, কিন্তু এই ব্যক্তি এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করলো আর বলল, আমার সংসারের বোঝা আমার উপরে, আমার কোনো অর্থ নাই, করি নাই, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। মুসলমান এই কথা বলার পর আল্লাহর নবীজি বললেন, আবু হুরায়রা, তোমাকে যেই ব্যক্তি বলেছে আর আসবে না, কিন্তু সে তো মিথ্যা কথা বলেছে, ওই ব্যক্তি আবার আগামীকালকে রাত্রেবেলা চুরি করতে আসবে। এবার আবু হুরায়রা চিন্তা করলেন, ওই ব্যক্তিকে ধরার জন্য আবু হুরায়রা আরো উৎপেতে বসে আছে, যে ও যদি আসে এবার একদম খপ করে ধরে পড়বে, আসার সাথে সাথে ধরে পড়বে। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উট পেতে এবার তিনি বসে আছে। আবার ঠিক একই কথা অনুযায়ী একই রকমের চোর এসে হাজির হয়ে গেল। খাদ্য সামগ্রীতে হাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে খপ করে আবার ধরে ফেললো। ধরার পরে আল্লাহর নবীজির কাছে নিয়ে আসবে, কিন্তু বললেন, ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, নবীজির কাছে নিও না, আমি অনেক বড় অসহায়, পৃথিবীর জমিনের মধ্যে ঠিক মতো চলাফেরা করব এমন অর্থ সামগ্রী আমার নাই, আমার ফ্যামিলির চাপ আমার উপরে আছে, তুমি আমাকে মাফ করে দাও, আজকে তোমার কাছে ওয়াদা দেই, আজকের পর থেকে কোনোদিন আমি চুরি করতে আসব না। মুসলমান, আবু হুরায়রার মনের ভিতরে মায়া হলো। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। আবার একই রকমের সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে আবার একই রকমের বললেন। আল্লাহর নবীজি বললেন, আবু হুরায়রা, ওই ব্যক্তি মিথ্যা বলেছে, আবার আগামীকালকে চুরি করতে আসবে। আল্লাহর নবীজির কথা অনুযায়ী আবু হুরায়রা এবার খুব উৎপেতে এবার আরো দৃঢ় পরিকল্পনা করে বসলো, যত রকমের কথাই বলুক, চোরকে আমি কোশ্চিন কালেও ছাড়বো না, চোরকে আমি কোশ্চিন কালেও ছাড়বো না, আল্লাহর নবীজির কাছে এনে হাজির করব। মুসলমান, আবার ঠিক একই রকমের ভাবে আবু হুরায়রা উট পেতে বসে আছে। আর উট পেতে বসে থাকা অবস্থায় হঠাৎ করে চোর আবার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঘরের ভিতরে ঢোকার পর সাথে সাথে আবু হুরায়রা চোরকে ধরে ফেলেছে। এবার আবু হুরায়রা বললেন, এই চোর, প্রত্যেক দিন তুই আমার কাছে ওয়াদা দিয়ে যাস, কোনোদিন তুই আমার এখানে আর চুরি করতে আসবি না, কিন্তু তুই তো তোর ওয়াদা ঠিক রাখিস না, সুতরাং তুই চল, তোকে আল্লাহর নবীজির দরবারে নিয়ে চলে যাব। মুসলমান, এই চোর বেচারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা রে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা কালিমা শেখায়া দেব। আবু হুরায়রা ইলম অন্বেষণের প্রতি অনেক বড় মাইল ছিলেন। এত পরিমাণ আগ্রহ ছিল, সমস্ত সাহাবা একরামেরই ছিল ইলম অন্বেষণ করার ব্যাপারে খুব আগ্রহ ছিল, কিন্তু তার মধ্যে আবু হুরায়রা একটু বেশি ছিল। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর সাথে থাকতেন,
থাকতেন। এই আবু হুরায়রা দেখেন কথায় কথা চলে আসে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে আছে। আবু হুরায়রা তখন পর্যন্ত বেরেনে একটু কুমা ছিল। তিনি আল্লাহর নবীজির কথাগুলো মুখস্থ করে রাখতে পারতেন না। কিন্তু মসজিদে নববীতে একদিন আবু হুরায়রা বসে আছে, অনেক মন খারাপ। আল্লাহর নবীজি হঠাৎ করে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার মন খারাপ কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন খারাপ হলো আমি আপনার কাছ থেকে যত রকমের হাদিস শুনি, যত কথাই শুনি, আমার আর মনে থাকে না, আমি ভালো করে ধরে রাখতে পারি না সব কথা। আল্লাহর নবীজি বললেন, তোমার গায়ের চাদর করো। চাদর করে খুললেন। এবার বললেন, চাদরটা বিছাও। চাদর বিছাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে কিছু নাই, এভাবে হাতে যেমন হাতের মধ্যে অনেক মাল সামানা থাকলে আমরা এভাবে ঢেলে দেই, আল্লাহর নবী হাতের মধ্যে কিছু নাই, এভাবে ওই চাদরের উপরে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা চাদরটাকে সুন্দর করে ভাঁজ করো। এভাবে সুন্দর করে মুড়িয়ে ভাঁজ করলেন। এবার বললেন, তোমার বুকের সাথে মিশাও। বুকের সাথে মিশাইলেন। মিশানোর পরে আবু হুরায়রা বলে, যেই দিন আমি ওই চাদরটা বুকের সাথে মিশিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহর নবীজির কাছ থেকে যা কিছু শুনেছি কোনোদিন আমি ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রার মতো এমন এত হাদিস বর্ণনাকারী আর কোনো সাহাবী নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসবে, কিন্তু বলে, না না, তোমাকে আমি একটা কালিমা শিখায় দেব, কালিমা শিখায় দেব। এই কালিমার লোভ আবু হুরায়রার ভিতরে ঢুকে পড়েছে। বলে, কি কালিমা শিখাও? তাহলে তোমাকে আল্লাহর নবীজির দরবারে নেব না, আল্লাহর নবীজির দরবারে নেব না। এ মুসলমান, এই চোর বেচারা বলল, ভাই শোনো, তুমি প্রত্যেক দিন যখন ঘুমাইতে যাও, প্রত্যেক দিন যখন ঘুমাইতে যাইবা, তখন তুমি বিছনার সাথে পিঠ লাগানোর সাথে সাথে তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমায় যাও, ওই রাত্রে একজন ফেরেশতা তোমাকে সারা রাত পাহারা দিবে এবং সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন এবং সমস্ত প্রকার শয়তানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। এবং দ্রুত একজন মানুষ যদি আয়াতুল কুরসির আমল করে, দ্রুত একজন মানুষের ঘুম চলে আসবে। এ মুসলমান, এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীজির কাছে সকালবেলা চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহর নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি কি আজকেও চোরকে ছেড়ে দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দিয়েছি। কারণ হলো, আমাকে ওই চোর এমন একটা কালিমা শিখাইছে, ওই কালিমা শেখানোর জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। কি সেই কালিমা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর আমাকে শিখিয়ে দিয়েছে, যদি তুমি রাত্রে বেলা যখন ঘুমাইবা, ঘুমানোর সময় বিছনায় পিঠ লাগানোর সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে তুমি বিছনার সাথে পিঠ লাগাইবা, ঘুমা যাইবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে একজন ফেরেশতা পাহারাদার করবে এবং সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। এ মুসলমান, এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, শোনো, কথা তো ঠিকই আছে, কথা সুন্দর বলেছে, কিন্তু এই চোর কিন্তু কথা প্রথম 2 দিন মিথ্যা বলেছিল। এর মতো মিথ্যাবাদী দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। কিন্তু তোমাকে যেই কালিমা শিখিয়ে দিয়েছে, এই কালিমাটা আসলেই বাস্তব একটা কালিমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই ব্যক্তি দুনিয়ার আর কেউ না, এই ব্যক্তি হলো শয়তান। মানুষের রূপ ধারণ করে পরপর 3 দিন তোমার কাছে আসছে এবং তোমাকে এই রকমের ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে। এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বলতেছিলাম, আমরা যখন ঘুমাতে যাই তখন মোবাইল এত পরিমাণ মোবাইল মোতালা করি, কিন্তু আমাদের রাতের পর দিন চলে যায়। হঠাৎ করে দেখা যায় রাত্রেবেলা মোবাইল টিপতে ফজরের আযান, রাত্রেবেলা টিপতে অনেক যুবকদের দেখা যায় ফজরের আযান শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এজন্য এটা থেকে ফিরে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র যখনই আসতেন, তিনি তিনার লুঙ্গিটাকে মজবুত করে বাঁধতেন, বেঁধে তিনি
এই রাত্রে ইবাদত করতে লেগে যেতেন। এবং নবী আমার নিজে জাগতেন না, এবং আপনার পরিবারজনদেরকে তিনি জাগাইতেন, আহাল পরিবারদেরকে জাগাইতেন। মুহতারাম হাজিরিন, আহাল পরিবারদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে ইবাদত বন্দেগী করতেন। এজন্য আসুন, কথা আর দীর্ঘায়িত নয়, আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা এই রাত্রে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।